এক লোক আমার কাছে আইছে, হুজুর ইটালির থেকে ভিসা আইছে। আমি কয় টাকা লাগবো? কয় মোটামুটি 16 লাখ টাকা দিছি, আরো দিতে হইব। কি এর হোটেলের ভিসা। তা এখন আমার কাছে কিনলে দোয়াল লেগাইছো? দোয়া তো আছেই হুজুর। আরেকটা ঘটনা কি, এখন আমার নাকি দাড়িটি চাইতে হইব। দাড়ি কি করতে হবে? ইটালি দূতাবাসে দাঁড়াইলে টিকেটের জন্য দাড়ি দেখলে হয়তোবা এই জঙ্গি টঙ্গি নানান করে নাও দিতে পারে, সন্দেহ আছে। এই জন্য দাড়িটা জায়েজ হবে কিনা এই জন্য আপনার কাছে আইছি। আপনি তো আমগো মসজিদের খতিব সাহেব প্রায় অনেক বছর ধরে, এই হিসাবে আপনার কাছ থেকে ফতুয়াটা আপনি আমার দুঃখ দুর্দশাটা বুঝবেন, আর তো কেউ বুঝতো না, যেহেতু আপনি আমার মুসল্লি। 16টা টাকা লাগছে, আমি ঘর বাড়ি বেচে দিছি। এখন আমি খালি যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে চাইছিলাম, পরে হেন যাইয়া ফুরান হয়ে গেলে আল্লাহ চাই তো রাখবো। আর যদি ওই দেশে রাখা না যায়, বাংলাদেশে শৈলী আয়া পরে আবার নতুন করে দাঁড়িয়ে রাখবো। এটা জায়েজ হইব কিনা? আমি কইলাম তো তুমি কি মনে করো? কয় এটা তো আমি বুঝি না, এই জন্য আপনার কাছে আইছি। আমি তুই কি কথাটা আমার মুখে শিখাই দিতেছস, যাতে আমি তোরে কই যে হ্যাঁ আপাতত কাইটেলা, পরে এবার রাখিস, এটা বলার জন্য তুই আইসস? কই এরকম একটা সাহস তো কম না তোর। এ পাগল, ইটালির ভিসা নয়, ইটালির রাজা যদি আমাকে বানানো হয় আর বলে অলিউল্লাহ তোকে ইটালির প্রেসিডেন্ট বানানো হবে, শুধুমাত্র দাড়িটা ক্লিন শেভ করতে হবে, আর কিচ্ছু লাগতো না। শুধু দাড়িটা সাজবে, সোজা নিয়ে তোরা প্রেসিডেন্টের গদি বসা দেয়া হবে। ইটালির গদির উপরে বাম পায়ে লাথি মারা দিব, পয়গম্বরের কলিজায় ফুঁস দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ পাবলিকের দিনদারি আর মুলবিদের দিনদারি রাত দিন বেশ কম। কথা কোন ঠিক কিনা? এই জসিম, হেতের নাম কিতা? জসিম। এই জসিমে আমি যখন তারে তাড়ায় দিলাম, সে চলে গেল, কিছুদিন পরে শুনি সে দাড়ি কাটতেই গেছে। যেরকম নওজুবিল্লাহ, সে ইটালি গেছে, ইটালি থেকে আইসে আর ডরে আমার সাথে দেখা করে না, জুতা দিয়ে দিব আমারে। দাড়ি এখনো রাখে নাই। মৌলবীরা এটা কোনোদিন পারতো না, একটা হাক্কানি আলেম কোনোদিন পারতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় আমার বান্দা বান্দীদের মধ্য হতে উলামায়ে কেরামই করি। কথা কোন ঠিক কিনা?